একজন দলের নেতা আর একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটি সরকার গঠিত হলে সেই সরকারের নেতৃত্ব দেওয়া এবং তার সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া, এরকম একজন নেতার চলাফেরা আসলেই কিন্তু তার নিজের উপর নির্ভর করে না। বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন, বিশেষ করে প্রধানমন্ত্রী, তার যে নিরাপত্তা, তার পরিবারের যে নিরাপত্তা ছিল, উনি কি নিজের ইচ্ছা কোথাও যেতে পারতেন? ডি ফ্যাক্টো এটা তো ধরে নিতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনীতি হতে যাচ্ছে এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ কুশীলব এবং তার নিরাপত্তার বিষয়টি নিশ্চয়ই তার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে না। তার নিশ্চয়ই অনেকগুলি বিষয় বিবেচনায় নিতে হবে। একটা হচ্ছে টাইমিং, উনি কখন ফিরবেন। উনি যদি এখন ফিরেন মনে করেন, তাহলে কি হবে? ওনাকে ঘিরে একটা বিশাল ভিড়, ঢাকা শহর বন্ধ হওয়া, নানান রকম জটিলতা তৈরি হবে। দ্বিতীয় হচ্ছে এখনো তফসিল ঘোষিত হয় নাই। ধরেন উনি ফিরলো, তফসিল ঘোষিত হইল না, কেউ তফসিল ঘোষণা করলো না এবং না করে বসে থাকলো, তো উনি এখানে কি করবেন সারাদিন? এই মানে কি বলে এক ধরনের মৌখিক এবং অন্যান্য লড়াইয়ে তিনি ব্যস্ত থাকবেন। ফলে নিশ্চয়ই কোন একটা টাইমিং এর ব্যাপার আছে। তাছাড়া এমনিতে চিন্তা করেন না, উনি ওনার অসুস্থ মাকে দেখতে যাবেন, কিন্তু আপনার কি মনে হয় দলীয় নেতা কর্মীরা তার পেছনে পেছনে এবার কি আর ঘিরে ফেলবে না? উনি বের হওয়ার সময় একটা ভিড়ের মধ্যে বেরোতে হবে, ঢুকার সময় একটা ভিড়ের মধ্যে ঢুকতে হবে। ফলে নিশ্চয়ই টাইমিং একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আমাদের কারো নাই। মা সন্তানের যে ভালোবাসা সেটা তাদের দুইজনের। এটা কি সম্ভব যে মাকে তার সন্তানের চাইতে অন্য কেউ ভালোবাসবে? তার দলের লোকেরা, দেশের অন্য লোকেরা, বিরোধী দলের লোকেরা, ফেসবুকে যারা সমালোচনা করে তারা? ডেফিনেটলি উনি যদি ফিরে না আসে তাহলে নিশ্চয়ই সেরকম ভ্যালিড রিজন আছে। এই জায়গাটা আমাকে বিশ্বাস করতে হবে। তার উপরে দেশের দায়িত্ব দিয়ে দিতে লোকজন আস্থা রাখতে পারছে, তাকে ভবিষ্যতে নেতা হিসেবে বলতে পারছে, আর উনি বলেছেন ভ্যালিড রিজন আছে, তারপরে তাকে খোঁচাতে হবে যে আপনি বলেন কি রিজন, বলতে হবে। নিশ্চয়ই সেটা প্রকাশ করার ক্ষেত্রে তার কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে, তিনি কতটুকু বলবেন এবং বলবেন না। দ্বিতীয় হচ্ছে পরিবেশ। আসলেই কি এই মুহূর্তে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থেই আমরা গণতন্ত্রের পথে নিশ্চিতভাবে যাত্রা শুরু করেছি এটা বলতে পারবো?